পছন্দের খাবারগুলোর কথা যদি বলা হয় তাহলে কিন্তু আমার পছন্দের তালিকায় এই সুপি মোমোটাও রয়েছে। মোমো খেতে আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে, আর তা যদি হয় সুপি মোমো তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে মোমোর আরও একটা রেসিপি শেয়ার করছি। মোমো আমরা কম বেশি সবাই তৈরি করতে জানি, কেননা এটা কিন্তু আমাদের দেশে অনেক পরিচিত একটা খাবার। আসলে পরিচিত বললে ভুল হবে, অনেক পছন্দের একটা খাবার। কম বেশি ছোট বড় সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তবে আমার কাছে গরমের চাইতে শীতের মধ্যে এই মোমোটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু মোমোর ডোটা অলরেডি তৈরি করে ফেলেছি। এবার মোমোর পুরটা আমি তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি কিছুটা সবজি অ্যাড করে নিয়েছি, বাঁধাকপি, গাজর, ধনিয়া পাতার সাথে কিন্তু 2টার মতো কাঁচামরিচ ছিল। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, গোলমরিচ দিয়ে দিয়েছি, কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একদম গরম করে রাখা তেল, আর সব কিছু আরও একটু ভালো করে মিশিয়ে নেব। মোমোর পুরটা রেডি করা তৈরি। এখন আমি মোমোগুলো তৈরি করে নেব। আর এবারে আমি একটা রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এরকম একটা গোল ঢাকনা দিয়ে এগুলোকে গোল গোল করে রুটির মতো করে কেটে নেব। আসলে এইভাবে বানালে মোমোগুলো ছোট বড় হওয়ার কোনো চান্সই থাকে না। আজকে আমি প্রতিটা মোমো এইরকম শেপ দিয়ে বানাবো। আমার পেজের অনেক আপুরাই কিন্তু আরও অনেক সুন্দর করে মোমো তৈরি করতে পারে। যদিও আমি মোমো তৈরিতে একদমই এক্সপার্ট নই, তাই আমি আমার পছন্দ মতো আজকে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। মোমো কিন্তু চাইলে অনেক রকমভাবেই তৈরি করা যায়, তবে আমার কাছে বিভিন্ন রকম সাইজের চাইতে এইটা অনেক বেশি সহজ মনে হয়েছে, তাই আজকে আমি প্রতিটা মোমো ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি। যদিও মোমোর আরও একটা রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করা আছে, তাই আজকে আমি একটু ভিন্নভাবেই মোমো তৈরি করে নিলাম। তো এবারে আমি মোমোগুলো রান্না করার জন্য স্যুপ রান্না করে নেব। আর তার জন্যই ফার্স্টে আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিই, অবশ্যই সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতন টমেটো কেচাপ, 1 চামচের মতন সয়া সস। আমি কিন্তু এখানে কিছুটা চিলি সসও অ্যাড করে দিয়েছি, তবে চাইলে কিন্তু চিলি সসটা স্কিপও করতে পারেন। সবগুলো সস একত্রে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা পানি। পানির পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। যখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন অনবরত নাড়তে হবে। এবারে আমি আগে থেকে বানিয়ে রাখা মোমোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি মোমো দেওয়ার পর কিছু সময় জালটা মিডিয়াম রেখে তারপরে এগুলোকে একটু রান্না করে নেব। এতে করে কিন্তু মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কিছু মোমো স্টিম করার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মেয়েটা একদমই ছোট ও সুপি মোমোটা খেতে পারবে না, তাই ওর জন্য আমি কিছু মোমো স্টিম করে নিলাম। আর এদিকে কিন্তু আমার সুপি মোমোটা একদম রেডি। নামানোর আগে আমি এখানে কিন্তু কিছুটা গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যদিও আমার ভিডিওটা নিতে একদমই মনে ছিল না। তো অবশ্যই একটু গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসবে। স্যুপের ঘনত্বটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী রাখতে হবে। যদি এখানে আপনারা স্যুপটাকে আরও একটু পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে পানিটা আরও একটু বেশি ব্যবহার করতে হবে, তবে আমার কাছে এই ঘনত্বটাই একদম পারফেক্ট মনে হয়েছে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।